এবার গানটি গাওয়ার জন্য গানের পাশে লক্ষ্য করবেন সিং নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। গান মুখস্থ না থাকলেও স্টার মেকার অ্যাপ দিয়ে আপনার পছন্দের যে কোনো গান নিজ কণ্ঠে গাইতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনতে স্টার মেকার অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর স্টার মেকার অ্যাপতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রথমত এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে ভাষাটি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ইংলিশ রাখছি। তারপর গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে গুগল রয়েছে, এমনকি ফেসবুক রয়েছে। তো সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য এখান থেকে গুগল অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো দেখতে পাবেন, যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবার উপর দিকে সার্চ বারে ক্লিক করে দেবেন। তারপর ভার্স আপনি যে গানটি গাইতে আছেন অবশ্যই এখান থেকে লিখে দেবেন। আমি এখান থেকে এক বিন্দু ভালোবাসা দাও এই গানটি গাইবো, সেহেতু লিখে দিলাম। তবে সেক্ষেত্রে এখান থেকে সার্চ অটোমেটিক চলে আসবে। একইভাবে আপনার পছন্দের গানটি সার্চ করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবার গানটি গাওয়ার জন্য গানের পাশে লক্ষ্য করবেন সিং নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এমনকি এইখান থেকে আপনাকে হেডফোন ব্যবহারের জন্য রিকমেন্ড করবে। তো আপনার এখান থেকে আইন অপশনে ক্লিক করে দেবেন। মূলত তারা গানটি গাওয়ার সময় হেডফোন ব্যবহার করতে রিকমেন্ড করে। আমি মূলত হেডফোন ব্যবহার করব না। যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান তবে সেক্ষেত্রে হেডফোন ব্যবহার করতে পারেন, আর না ব্যবহার করলেও সমস্যা নেই। এবার আপনারা লক্ষ্য করুন গানের লেখাগুলো দেওয়া রয়েছে। এবার আপনাকে কী কাজ করতে হবে, দেখতে পাচ্ছেন ট্যাপ টু স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে বাস এখান থেকে লেখাগুলো ওপর থেকে নিচে যেতে থাকবে। পাশাপাশি মূলত মিউজিক বাজ থাকবে। অবশ্যই কোন মিউজিকের সময় আপনাকে কোন অংশটুকু গাইতে হবে এখান থেকে তো কালার হতে থাকবে। অর্থাৎ যখন যে লেখাটুকু কালার হবে তখন কিন্তু আপনাকে সেই অংশটুকু গাইতে হবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখান থেকে ট্যাপ টু স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এটা চালু করার জন্য এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দেবেন, তবে সেক্ষেত্রে চালু হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিই। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র একটু গান গাইলাম, একইভাবে আপনারা পুরো গানটা গাইবেন। গাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা প্লে অপশন থেকে বন্ধ করে দেবেন, অথবা এখান থেকে আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে এস অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের গানটি এখান থেকে বাজ থাকবে। তো আপনাকে মূলত আরও কিছু কাজ করতে হবে। এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ডি নয়েজ নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি আপনি যে গানটি গাইলেন সেই গানের মধ্যে যদি কোনো নয়েজ থাকে তবে সেক্ষেত্রে আপনার নয়েজটাকে রিমুভ করতে পারবেন। এর জন্য এখান থেকে বাড়িয়ে দিবেন। যে পজিশনে রাখলে আপনার ভয়েসটা ঠিক থাকবে, পাশাপাশি এখান থেকে আশেপাশে নয়েজ কম থাকবে, অবশ্যই সেই পজিশনে আপনারা রাখবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে গানটি গাইলেন সেটা মূলত কোন টাইপের করতে আছেন এখান থেকে স্টুডিও রয়েছে। অর্থাৎ যদি আপনারা চান যে স্টুডিও আকারে আপনার গানটি হবে তবে সেক্ষেত্রে স্টুডিওর উপর ক্লিক করে দেবেন। এছাড়াও এখান থেকে কারাওকে রয়েছে, আপনারা চাইলে কারাওকে গান করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। এমনকি নিচের দিকে আরও অন্যান্য রয়েছে, একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, ভয়েস এমনকি মিউজিক। যদি আপনার গানটিতে মিউজিকের পরিমাণ বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে মিউজিকের পরিমাণটা কমিয়ে দেবেন, এমনকি ভয়েসের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন। অবশ্যই আপনারা প্লে করে শুনবেন কোনটা মূলত বেশি রয়েছে বা কোনটা কম রয়েছে, সেভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি অপশনে ক্লিক করে দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন। আমি যে গানটি গেছি আমি এখান থেকে লিখে দিলাম, একইভাবে লিখে দেওয়ার পর এখান থেকে পোস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন পোস্টেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পোস্ট করা হয়ে গেছে। এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনার কাউ গানটি ডাউনলোড করে আপনাদের ফোনে নেওয়ার জন্য এখান থেকে লক্ষ্য করবেন মি নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। এরপর ভার্স একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন হোম পেজের পাশে মুভমেন্ট নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে আপনার গাওয়া গানটি দেখতে পাবেন। এবার এখান থেকে লক্ষ্য করবেন গানের নিচে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে কপি লিঙ্ক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার গানের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তারপর ওপর দিকে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে আপনার এই লেখাটি লিখবেন, লেখার পর সার্চ করে দেবেন। সেক্ষেত্রে ফার্স্ট স্টার মেকারের নিজস্ব ওয়েবসাইট চলে আসবে, অবশ্যই সেটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার স্টার মেকার ইউআরএল সবসময় ক্লিক করে দেবেন। এমনকি আপনি যেটা কপি করে আনেন সেটা এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে আপনার সেই গানটি চলে আসবে। আপনারা চাইলে প্লে করে শুনতে পারেন, অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেবেন। যদি কোনো কারণে এরকম ইন্টারফেস চলে আসে তবে সেক্ষেত্রে তিনটা ডট অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের ডাউনলোডটি সম্পূর্ণ হয়ে গেছে।